আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তোমাদের সাথে উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ নুরুল হক ভুইয়া, জুনিয়র ইন্সট্রাক্টর নন টেক, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দেখব যে সরণ, বেগ, ত্বরণ এবং মন্দনের সংজ্ঞা হতে এদের মধ্যে সম্পর্ক প্রতিপাদন অর্থাৎ গতির সমীকরণগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে, এবং এই গতির সমীকরণ সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। চলো প্রথমে আমরা দেখে নিই গতির সমীকরণগুলি। আমাদের গতির সমীকরণগুলির মধ্যে প্রথমে আছে ভি সমান ইউ প্লাস এটি, তারপর আছে এস সমান ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, তারপর আছে আমাদের এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তারপর আছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু ওয়াইস এস, তারপর আছে আমাদের এস টি এ সমান ইউ প্লাস হাফ ইন্টু এ ইন্টু টু টি মাইনাস ওয়ান। তো গতির সমীকরণগুলোর মধ্যে যে আমাদের টার্মগুলো আছে ইউ ভি এ টি, এইগুলা দ্বারা কি বোঝায় সেটা আমরা প্রথমে দেখে নিই। এখানে ইউ দ্বারা বোঝায় আদিবেগ, টি দ্বারা বোঝায় সময় বা টাইম, এস দ্বারা বোঝায় সরণ বা দূরত্ব, এ দ্বারা বোঝায় ত্বরণ বা মন্দন, এবং ভি দ্বারা বোঝায় শেষ বেগ। এখানে খেয়াল করো ইউ টি এস এ ভি, এখানে পাঁচটা অক্ষর আছে, পাঁচটা অক্ষর দ্বারা পাঁচটা বিষয় বোঝায়। এই পাঁচটা বিষয়কে আমরা উৎসব হিসাবে আমরা এরকম মনে রাখতে পারি যে উৎসব, ইউ টি এস এ ভি, উৎসব হিসাবে আমরা মনে রাখি, তাহলে পরবর্তীতে আমাদের বিষয়গুলো বুঝতে সহজ হবে। তো চলো প্রথমেই আমরা এক নম্বর গতির সমীকরণটা অর্থাৎ ভি সমান ইউ প্লাস এটি, এটার প্রমাণটা কিভাবে আসে দেখে নিই। এখানে দেখো উৎসবের যে বিষয়টা আমরা দেখছি, এই উৎসবের মধ্যে এখানে এস টা নাই, অর্থাৎ পাঁচটা বিষয়ের মধ্যে এখানে এস টা নাই, ইউ আছে, টি আছে, এ আছে, আর ভি আছে, কিন্তু এস টা নাই। তাহলে আমরা প্রথমে একটা চিত্র দেখে নিই। চিত্রটার দিকে খেয়াল করো, যে মনে করি ইউ আদি বেগে নিয়ে চলমান একটি বস্তু টি সময়ে এ সুষম ত্বরণে চলে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। ইউ আদি বেগ নিয়ে একটা বস্তু চলছে এবং টি সময় পরে এ সুষম ত্বরণে চলে এটা ভি শেষ বেগ প্রাপ্ত হয়েছে। তাহলে ত্বরণের সংজ্ঞা হতে আমরা জানি সময়ের সাথে অসময় বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, অর্থাৎ সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। অর্থাৎ ত্বরণ সমান আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ শেষ বেগ মাইনাস আদি বেগ বাই সময়। এখান থেকে আমরা যদি ক্রস গুণন করি তাহলে লিখতে পারি ভি মাইনাস ইউ সমান এটি, এখান থেকে আমরা লিখতে পারি ভি সমান ই এটি প্লাস ইউ, অর্থাৎ এখান থেকে আমাদের এই প্রমাণটা চলে আসছে, অর্থাৎ ভি সমান ইউ প্লাস এটি। খুব সহজ। অর্থাৎ আমরা এখানে দেখতেছি যে শেষ বেগ সমান আদি বেগ প্লাস ত্বরণ ইনটু সময়, এটি হচ্ছে গতির প্রথম সমীকরণের প্রমাণ। এখন আমরা এই গতির প্রথম সমীকরণটার প্রমাণের উপর ভিত্তি করে অর্থাৎ ভি সমান ইউ প্লাস এটি সমীকরণটার একটা গাণিতিক সমস্যা দেখি। গাণিতিক সমস্যাটা হচ্ছে এরকম, যে একটি বস্তু স্থিতিশীল অবস্থা হতে যাত্রা শুরু করে 5 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলতে লাগলো। 5 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে? তাহলে প্রথমে আমরা দেখি এখানে কি কি জিনিস দেওয়া আছে। যেহেতু স্থিতিশীল অবস্থা থেকে বস্তুটা যাত্রা শুরু করছে, সুতরাং তার আদি বেগ সমান 0, অর্থাৎ ইউ সমান 0। আর ত্বরণ এ সমান দেয়া আছে 5 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, সিজিএস পদ্ধতিতে দেয়া আছে, আর সময় টি দেয়া আছে 5 সেকেন্ড। তো আমরা যদি সমীকরণ আর শেষ বেগ ভিটা আমাদের বের করতে হবে, বস্তুটির শেষ বেগ কত। খেয়াল করো যে আমরা জানি বি সমান ইউ প্লাস এটি, এই সমীকরণটা একটু আগে আমরা প্রমাণ করলাম। এখানে আমরা যদি এই মানগুলো বসাই, ইউ এর মান 0, এ এর মান 5 এবং টি এর মান 5 বসাই, তাহলে আমাদের আসে 25 মিটার পার সেকেন্ড, অর্থাৎ শেষ বেগটা হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। এখন আরেকটা গাণিতিক সমস্যা এখানে দেওয়া হলো, যেটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে, যে একটি বস্তু স্থিতিশীল অবস্থা থেকে যাত্রা শুরু করে 30 সেকেন্ড সময় পর 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো, অর্থাৎ
30 সেকেন্ড পর বস্তুটা 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো, তাহলে বস্তুটির ত্বরণ বের করতে হবে। এই অঙ্কটাতে শেষ বেগ বের করতে বলা হয়েছিল, এখন এটাতে ত্বরণ বের করতে হবে, কত ত্বরণ হবে বস্তুটা, এটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে। এরপর আমরা আরেকটা গাণিতিক সমস্যা দেখি, যে একটি গাড়ি হঠাৎ করে পার্শ্ববর্তী রাস্তা থেকে একটি দ্রুতগামী সাইকেল চালকের সামনে চলে আসলো। সাইকেল চালক দুর্ঘটনা এড়াতে সজোরে ব্রেক কষায়। 2 সেকেন্ড পর সাইকেলের গতিও 15 মিটার পার সেকেন্ড থেকে কমে 3 মিটার পার সেকেন্ড হয়ে গেল। সাইকেল চালকের ত্বরণ কত? খেয়াল করো, আমি আবার বলতেছি যে একটি গাড়ি হঠাৎ করে পার্শ্ববর্তী রাস্তা থেকে একটি দ্রুতগামী সাইকেল চালকের সামনে চলে আসলো। সাইকেল চালক দুর্ঘটনা এড়াতে সজোরে ব্রেক কষায়। 2 সেকেন্ড পর সাইকেলের গতিটাও কমে 15 মিটার পার সেকেন্ড থেকে হয়ে গেল 3 মিটার পার সেকেন্ড। এখন আমাদের বের করতে হবে এই সাইকেল চালকের ত্বরণ কত। তাহলে প্রথমে আমরা দেখে নিই, এখানে দেয়া আছে সাইকেলের আদি বেগ ইউটা 15 মিটার পার সেকেন্ড, সাইকেলের শেষ বেগ ভিটা দেয়া আছে 3 মিটার পার সেকেন্ড এবং সময়টি দেয়া আছে 2 সেকেন্ড, আর ত্বরণ এ আমাদের বের করতে হবে। তাহলে আমরা ওই গতির সমীকরণটা থেকে কি জানি, ভি সমান ইউ প্লাস, এটি 1 নম্বর গতির সমীকরণ থেকে। এখানে যদি আমরা মানগুলা বসাই, যে এ সমান আমরা এখান থেকে লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখন ভি এর মান 3 আর ইউ এর মান 15/2, আমাদের এখানে এ সমান আছে মাইনাস 6 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ বস্তুটা ত্বরণ হবে মাইনাস 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণ মানে এটা মন্দন, কারণ হচ্ছে এটার ব্যাগটা 15 মিটার পার সেকেন্ড থেকে কমে 3 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পারছো এই অঙ্কটা, অনেক সুন্দর একটা অঙ্ক, প্র্যাকটিস করবে নিজেরা বাসায়। এরপরে আমরা চলো যে 2 নম্বর গতির সমীকরণটার ক্ষেত্রে, 2 নম্বর গতির সমীকরণটা আমাদের আছে s সমান u প্লাস v বাই 2 ইন্টু টি। এটা আমরা প্রমাণ করার চেষ্টা করব। উৎসব যে বিষয়টা প্রথমেই বলছিলাম যে 5টা বিষয়, এখানে দেখো ত্বরণ এটা নাই, ইউ টি এস এ ভি এর মধ্যে এখানে শুধু ত্বরণ এ নাই, বাকি 4টা বিষয় এখানে আছে। তাহলে চলো প্রথমে আমরা একটা চিত্র দেখি, যে মনে করি ইউ আদিবেগে গতিশীল একটা বস্তু টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে ভি শেষ বেগ প্রাপ্ত হলো। ইউ আদিবেগে একটা গতিশীল বস্তু টি সময় পরে এস দূরত্ব অতিক্রম করে ভি শেষ বেগ প্রাপ্ত হলো। তাহলে বেগের সংজ্ঞা থেকে আমরা কি জানি, বেগ হচ্ছে কোন বস্তুর একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে বেগ বলে। অর্থাৎ বেগ ভি সমান দূরত্ব বাই সময়, অর্থাৎ এস বাই টি। এখান থেকে আমরা লিখতে পারি এস সমান ভি ইন্টু টি ক্রস গুণন করে। এখন গড় বেগ সমান আমরা জানি যে এস সমান, এটার আমরা বেগের পরিবর্তে যদি গড় বেগ লিখি, কারণ গড় বেগ ভি সমান আসে আমাদের ইউ প্লাস ভি বাই 2, অর্থাৎ আমরা এখানে এস সমান পাই ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, অর্থাৎ দূরত্ব সমান গড় বেগ ইন্টু সময়। এটা হচ্ছে গতির দ্বিতীয় সমীকরণ। এখন এই গতির দ্বিতীয় সমীকরণটার উপর ভিত্তি করে আমরা একটা গাণিতিক সমস্যা দেখি, যে একটি গাড়ি 40 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। গাড়ির চালক দূর থেকে রাস্তায় একটি বালক দেখতে পেয়ে ব্রেক চেপে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দন সৃষ্টি করলো। আমাদের বের করতে হবে 5 সেকেন্ড পর গাড়িটির বেগ কত হবে, আর গাড়িটি 5 সেকেন্ড কত গড় বেগে চলবে, আর 5 সেকেন্ড গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে। আমরা সমাধান করি প্রথমটা, যে দেওয়া আছে এখানে কি কি, যে আদি বেগ দেওয়া আছে 40 মিটার পার সেকেন্ড, মন্দন এ দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, সময় টি দেওয়া আছে 5 সেকেন্ড। তাহলে আমরা জানি যে প্রথম অঙ্কটার ক্ষেত্রে ক এর ক্ষেত্রে যে ভি সমান ইউ মাইনাস এটি, এখানে মাইনাস কেন ব্যবহার করা হয়েছে, যেহেতু মন্দনের কথা বলা হয়েছে এই জন্য আমাদের এখানে মাইনাস ব্যবহার করা হয়েছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি সমান 40 মাইনাস 4 ইন্টু 5, এখান থেকে আমাদের আসে ভি সমান, বেগ ভি সমান 20 মিটার পার সেকেন্ড। এখন আমরা দ্বিতীয় অঙ্কটা সলভ করি। দ্বিতীয় অঙ্কটার মধ্যে আমাদের আমরা জানি যে গড় বেগ সমান ইউ প্লাস ভি বাই 2 সমান 40 প্লাস 20/2, অর্থাৎ এখানে আমাদের আসে 30 মিটার পার সেকেন্ড হলো গড় বেগ। তারপর আমরা দূরত্ব সমান জানি গড় বেগ ইন্টু সময়, তাহলে এখানে আমরা গড় বেগ বের করলাম 30, দূরত্ব আছে গড় বেগ ইন্টু সময়, সময় আছে 5 সেকেন্ড, এখান থেকে আমরা পাই 150 মিটার। এটা হচ্ছে 5 সেকেন্ড পর গাড়িটি
কত দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ দূরত্ব সমান গড় বেগ ইনটু সময়। এখান থেকে আমরা পেলাম 100। এই হচ্ছে অঙ্কটা। আরেকবার দেখলে তোমাদের ক্লিয়ার হবে। ডাক্তার সাথে অঙ্কটার সাথে ফিগারটা দেখবে এবং কি কি বিষয়গুলো দেয়া আছে এবং কোন সমীকরণটা আমরা ব্যবহার করব এটা খেয়াল করলে অঙ্কটা করা সহজ হবে। এরপর আমরা দেখব 3 নম্বর গতির সমীকরণটা, s সমান ut প্লাস হাফ এ টি স্কয়ার। এখানে একটা জিনিস খেয়াল করো যে UTSAV এর মধ্যে এখানে কিন্তু শেষ বেগটা নাই, আর বাকি চারটা বিষয় আছে, অর্থাৎ UTSAV অর্থাৎ শেষ বেগ ভিটা নাই। আমরা প্রথমে একটা চিত্র খেয়াল করি, যে মনে করি ইউ আদিবেগ নিয়ে চলমান একটি বস্তু টি সময়ে এ সুষম ত্বরণে চলে s দূরত্ব অতিক্রম করে। ইউ আদিবেগ নিয়ে চলমান একটি বস্তু টি সময় পরে এ সুষম ত্বরণে চলে s দূরত্ব অতিক্রম করে। তাহলে এই সমীকরণটা আমরা দুইটা ধাপে প্রমাণ করব। যে প্রথম ধাপে গতির প্রথম ও দ্বিতীয় সমীকরণ হতে আমরা পাই, প্রথম সমীকরণটা কি ছিল, v সমান u প্লাস এটি। দ্বিতীয় সমীকরণটা ছিল আমাদের s সমান u প্লাস v বাই 2 ইন্টু টি। এই দ্বিতীয় ধাপে এই দুইটা সমীকরণ, 1 নং সমীকরণ হতে v এর মানটা যদি আমরা 2 নং সমীকরণে বসাই, অর্থাৎ 2 নং সমীকরণে v এর পরিবর্তে যদি u প্লাস এটি বসাই, তাহলে আমাদের কি আসে দেখো, আসে s সমান u প্লাস এটি বাই 2 ইন্টু টি। এখানে আমাদের এখান থেকে আমরা লিখতে পারি s সমান 2u প্লাস এটি বাই 2 ইন্টু টি। এখান থেকে আমরা লিখতে পারি s সমান 2u বাই 2 প্লাস এটি বাই 2 ইন্টু টি। এখান থেকে আমরা পেয়ে যাই s সমান ut প্লাস হাফ এ টি স্কয়ার, অর্থাৎ সরণ সমান আদি বেগ ইন্টু সময় প্লাস হাফ ইন্টু ত্বরণ ইন্টু সময় স্কয়ার। এটা হচ্ছে আমাদের গতির 3 নম্বর সমীকরণ, অর্থাৎ s সমান ut প্লাস হাফ এ টি স্কয়ার। এখন আমরা এই সমীকরণটার উপর একটা গাণিতিক সমস্যা দেখব। যে গাণিতিক সমস্যাটা হচ্ছে এরকম, যে সরল রেখায় সমত্বরণে চলে কোনো একটি বস্তু প্রথম 4 সেকেন্ডে 160 মিটার দূরত্ব অতিক্রম করে এবং পরবর্তী 4 সেকেন্ডে 320 মিটার দূরত্ব অতিক্রম করে। বস্তুটার আদিবেগ ও ত্বরণ নির্ণয় করতে হবে আমাদের। খেয়াল করো যে বস্তুর এখানে চিত্রটার দিকে খেয়াল করো, যে একটা গাড়ি প্রথম 4 সেকেন্ডে 160 মিটার দূরত্ব অতিক্রম করে এবং পরবর্তী 4 সেকেন্ডে 320 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে গাড়িটির আদিবেগ ও ত্বরণ নির্ণয় করতে হবে। তাহলে ধরি বস্তুটির আদিবেগ u এবং ত্বরণ a। আমরা জানি s সমান ut প্লাস হাফ এ টি স্কয়ার। এখানে প্রথম ধাপে আমাদের t সমান 4 সেকেন্ড দেয়া আছে আর দূরত্ব s সমান দেয়া আছে 160 মিটার। তাহলে এখান থেকে আমরা এই মানগুলো যদি এখানে বসাই, তাহলে আমরা একটা সমীকরণ পাই, 160 সমান 4u প্লাস 8। এটারে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আসে 40 সমান u প্লাস 2a। এর আমরা 1 নং সমীকরণ দিলাম। এখন আমরা দ্বিতীয় ধাপে আবার আমরা জানি s সমান ut প্লাস হাফ এ টি স্কয়ার। এখানেও আমরা ওই আগের মতোই t দেয়া আছে। এইখানে একটা জিনিস খেয়াল করো, যে প্রথম 4 সেকেন্ডে 160 মিটার এবং পরবর্তী 4 সেকেন্ডে 320 মিটার। তাহলে এই ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে মোট সময়টা হবে 4 যোগ 4 অর্থাৎ 8 সেকেন্ড, এটা খেয়াল রাখতে হবে। আর দ্বিতীয় ক্ষেত্রে টোটাল দূরত্বটা হবে 160 যোগ 320 অর্থাৎ 480 মিটার। এই মানগুলো আমরা এখানে যদি বসাই, তাহলে আমরা এখানেও একটা সমীকরণ পাবো। এই সমীকরণটাকে আমরা 2 নং সমীকরণ চিহ্নিত করলাম, আর আগেরটা 1 নং সমীকরণ। এখন আমরা খেয়াল করো 2 নং সমীকরণটা ছিল 60 সমান u প্লাস 4a, আর 1 নং সমীকরণটা ছিল 40 সমান u প্লাস 2a। এখন 2 নং সমীকরণ থেকে যদি 1 নং সমীকরণ আমরা বিয়োগ করি, ডান পাশে বিয়োগটা দেখাই দিলাম, যে 20 সমান আসতেছে আমাদের 2a তে। এখান থেকে আমরা a সমান পাবো 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ আমাদের ত্বরণটা বের হলো। এখন এই a এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাইলে আমাদের u এর মানটাও বের হয়ে যাবে, অর্থাৎ বস্তুটার আদিবেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড এবং ত্বরণ a হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। খুব সহজ একটা অঙ্ক, এটা বারবার তুমি যদি দু একবার দেখো তাহলে আরো ক্লিয়ার হবে। এখন আমরা 4 নম্বর গতির সমীকরণটা প্রমাণ করব। 4 নম্বর গতির সমীকরণটা আছে আমাদের v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2s। এখানে একটা জিনিস খেয়াল করো, যে UTSAV এর মধ্যে আমাদের এখানে সময় t নাই, আর বাকি চারটা আছে, আদিবেগ আছে, সরণ আছে, দূরত্ব আছে, শেষ বেগ আছে। ঠিক আছে, এই শুধু সময় নেই, এটা এখন আমরা এটা প্রমাণ করব। তো প্রথমে আমরা চিত্রটার দিকে খেয়াল করি। চিত্রটা খেয়াল করো, এটার মধ্যে কি দেয়া আছে, যে মনে করি ইউ আদিবেগ নিয়ে চলমান একটি বস্তু
এ সুষম ত্বরণে চলে এস দূরত্ব অতিক্রম করে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। তাহলে গতির প্রথম সমীকরণ থেকে আমরা কি পাই? ভি সমান ইউ প্লাস এটি। এখান থেকে আমরা লিখতে পারি টি সমান ভি মাইনাস ইউ বাই এ। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। আর গতির দ্বিতীয় সমীকরণ থেকে আমরা পাই এস সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। এখন 1 নং সমীকরণ হতে টি এর মানটা 2 নং সমীকরণে আমরা বসাবো, অর্থাৎ টি সমান আমরা ভি মাইনাস ইউ বাই এ এই মানটা আমরা 2 নং সমীকরণে বসাবো। এখানে আমরা বসাইলে পাই এস সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু ভি মাইনাস ইউ বাই এ। আবার সমীকরণগুলো ডান পাশে লিখে দিলাম বোঝার জন্য। এখন আমরা এস সমান এখান থেকে লিখতে পারি ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2a। এখান থেকে যদি আমরা ক্রস গুণন করি তাহলে আমরা লিখতে পারি ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার সমান 2s as। অর্থাৎ এখান থেকে আমরা প্রমাণ করতে পারি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s as। শেষ বেগের বর্গ সমান আদি বেগের বর্গ প্লাস 2 ইন্টু ত্বরণ ইন্টু সরণ। এটি হচ্ছে আমাদের 4 নম্বর গতির সমীকরণটা। এখন আমরা এই 4 নম্বর গতির সমীকরণের উপর একটা গাণিতিক সমস্যা দেখব, যে একটি লক্ষ্যস্থলে বা লক্ষ্যবস্তুতে গুলি ছোড়া হলো, 3 সেন্টিমিটার ভেদ করার পর গুলির বেগ অর্ধেক হয়ে গেল, গুলিটি আর কত দূর ভেদ করবে? এই অঙ্কটা আমরা দুইটা ধাপে সমাধান করার চেষ্টা করব। প্রথমে আমরা ধরে নিই গুলির আদি বেগ ইউ। তাহলে প্রথম ধাপে আমরা জানি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2s as। এখানে মাইনাস ব্যবহার করা হয়েছে কারণ গুলিটা লক্ষ্যস্থলে যখন যাবে তখন তার বেগটা আস্তে আস্তে কমতে থাকবে, সুতরাং তার ত্বরণ না হয়ে মন্দন হবে, এই জন্য মাইনাস ব্যবহার করেছে। খেয়াল করো বিষয়টা। এখানে ভি সমান ইউ সমান দেয়া আছে আদি বেগ ইউ, আর গুলির বেগ শেষ বেগ ভি সমান আমরা ধরি ইউ বাই 2, যেহেতু 3 ইঞ্চি ভেদ করার পর গুলির বেগ অর্ধেক হয়ে গেল, তাহলে দূরত্বটা হচ্ছে 3 সেন্টিমিটার। সরি 3 ইঞ্চি না তো 3 সেন্টিমিটার ভেদ করার পর, এটা ইঞ্চিতেও আসতে পারে অঙ্কটা এরকম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ইউ স্কয়ার বাই 4 সমান ইউ স্কয়ার মাইনাস 6a, বা 6a সমান ইউ স্কয়ার বাই 4 মাইনাস ইউ স্কয়ার। এখান থেকে আমাদের a সমান আসছে ইউ স্কয়ার বাই 8, অর্থাৎ এটা ওই দিক দিয়ে গিয়ে ভাগ করলে আমাদের এরকম আসবে যে ইউ স্কয়ার বাই 8 আসছে আমাদের ত্বরণটা। এখন আমরা দ্বিতীয় ধাপে আবার এই সমীকরণটা লিখি, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2s as। এখানে গুলির আদি বেগ ইউটা ইউ বাই 2, কারণ পরবর্তী যে দূরত্বটা অতিক্রম করবে গুলিটা এটা হলো ইউ বাই 2 আদি বেগে যাবে। হ্যাঁ, তাহলে গুলির শেষ বেগ ভি সমান 0, গুলিটা কোথাও গিয়ে থেমে যাবে নিশ্চয়ই, তাহলে তার শেষ বেগটা কবে কি হবে? ভি 0 হবে। আর ত্বরণ এ সমান ইউ স্কয়ার বাই 8, এটা আমরা একটু আগে বের করলাম। দূরত্ব এস টা কত, অর্থাৎ গুলিটা আর কত দূর যাবে বা কত দূর ভেদ করবে এটা আমাদের বের করতে হবে। তো এই মানগুলো আমরা যদি এখানে বসাই তাহলে কি দাঁড়ায় দেখো, শেষ বেগ ভিটা 0, আদি বেগ ইউটা ইউ বাই 2, তাহলে ইউ বাই 2 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ইউ স্কয়ার বাই 8 ইন্টু এস। এখন আমরা এখান থেকে বের করতে পারি ইউ স্কয়ার বাই 4 ইন্টু এস সমান ইউ স্কয়ার বাই 4। ইউ স্কয়ার বাই 4 যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে ইউ স্কয়ার বাই 4 ওই পাশে চলে যাবে, তাহলে কি আসবে? এস সমান 1 সেন্টিমিটার, অর্থাৎ দূরত্ব গুলিটি আর 1 সেন্টিমিটার ভেদ করবে। এটাই হলো আমাদের আনসার। এখন আমরা চলো গতির 5 নম্বর সমীকরণটা, অর্থাৎ এস টি এ সমান ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1, এটা আমরা প্রমাণ করার চেষ্টা করব। গতির তৃতীয় সমীকরণ হতে আমরা জানি এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। তাহলে এটা হলো এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার হচ্ছে টি সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে আমরা লিখতে পারি এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এখন আবার এস সমান ইউটি মাইনাস 1 ইন্টু হাফ এ টি মাইনাস 1 হোল স্কয়ার, এটা আমরা টি মাইনাস 1 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে লিখতে পারি। প্রথম সমীকরণটা হলো টি সেকেন্ড সময়ে বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে, দ্বিতীয়টা হচ্ছে টি মাইনাস 1 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে। এখন আমরা যদি এস টি এইচ লিখি, অর্থাৎ টি তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তাহলে এটা হবে টি সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব বিয়োগ
টি মাইনাস 1 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা যদি এই মানগুলো এখন এখানে বসাই তাহলে আসবে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার মাইনাস ইউ ইন্টু টি মাইনাস 1 প্লাস হাফ এ ইন্টু টি মাইনাস 1 হোল স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি ইউটি প্লাস হাফ এ ইন্টু টি স্কোয়ার মাইনাস ইউ ইন্টু টি মাইনাস 1 প্লাস হাফ এ ইন্টু এটা যদি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ভাঙাই তাহলে আসবে টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 1। এখান থেকে আমরা লিখতে পারি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার মাইনাস ইউটি মাইনাস ইউ প্লাস হাফ এ টি স্কোয়ার মাইনাস এ টি প্লাস হাফ এ বাই 2। এখান থেকে আমরা লিখতে পারি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার মাইনাস দিয়ে আমরা ব্র্যাকেটটা ওঠানোর জন্য মাইনাস দিয়ে গুণ করে দিলাম মাইনাস ইউটি প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস ইউ মাইনাস হাফ এ টি স্কোয়ার প্লাস এ টি প্লাস মাইনাস এ বাই 2। এখানে খেয়াল করো ইউটি ইউটি চলে যাবে, হাফ এ টি স্কোয়ার চলে যাবে, থাকবে হচ্ছে ইউ প্লাস এ টি মাইনাস এ বাই 2। এখন এই দুইটা টার্ম থেকে যদি আমরা হাফ এ কমন নিই তাহলে থাকে আমাদের 2t মাইনাস 1, অর্থাৎ এস টি এর সমান আমাদের আছে ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। এটা হচ্ছে গতির 5 নম্বর সমীকরণ। এখন আমরা এই সমীকরণের উপরে একটা গাণিতিক সমস্যা দেখব যে 5 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি বস্তুর ত্বরণ 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার হলে বস্তুটি ষষ্ঠ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তু যাচ্ছে এবং বস্তুটির ত্বরণ 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে বস্তুটা ষষ্ঠ সেকেন্ডে অর্থাৎ 6 সেকেন্ডে বস্তুটা কত দূরত্ব অতিক্রম করে। এখানে ইউ সমান দেয়া আছে 5 মিটার পার সেকেন্ড আর ত্বরণ এর সমান দেয়া আছে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা জানি এই আগের সমীকরণটাতে অর্থাৎ 5 নম্বর গতির সমীকরণটাতে আমরা দেখছি যে এস টি এর সমান ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। এখানে আদি বেগ দেয়া আছে 5 মিটার পার সেকেন্ড, ত্বরণ এ দেয়া আছে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা সময় টি সমান দেয়া আছে 6 সেকেন্ড, যেহেতু ষষ্ঠ সেকেন্ডে বস্তুটা কত দূরত্ব অতিক্রম করবে এটা চাইছি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি s6 সমান 5 প্লাস হাফ ইনটু 1.5 ইনটু 2 ইনটু 6 মাইনাস 1। এখান থেকে আমরা পাই s6 সমান 13.25 মিটার, অর্থাৎ বস্তুটা ষষ্ঠ সেকেন্ডে 13.25 মিটার দূরত্ব অতিক্রম করবে। এখন তোমাদের জন্য কিছু কাজ দেওয়া হয়েছে, এখানে এটি বাসায় করার চেষ্টা করবে। যে সরল রেখায় সমত্বরণে চলে কোনো একটি বস্তু চতুর্থ ও সপ্তম সেকেন্ডে যথাক্রমে 38 মিটার এবং 64 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে দশম সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে। এটা হলো 5 নম্বর গতির সমীকরণটার উপর ভিত্তি করে এই গাণিতিক সমস্যাটা, যে সমত্বরণে সরল রেখায় চলে কোনো একটি বস্তু চতুর্থ ও সপ্তম সেকেন্ডে যথাক্রমে 38 মিটার ও 64 মিটার দূরত্ব অতিক্রম করে, দশম সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে এখানে তোমরা গতির 5 নম্বর সমীকরণটা যদি তোমরা ব্যবহার করো তাহলে এই অঙ্কটা করা সহজ হবে। প্রথমে আমরা এর আগে তোমাকে যে অঙ্কটা দেখানো হয়েছে সেই অঙ্কটা রাদ হলেই এই অঙ্কটা শুধু এখানে দুইবার গতির সমীকরণ 5 নম্বর গতির সমীকরণটা দুইবার ব্যবহার করলেই এটা হয়ে যাবে। এখন আমরা আরেকটা অঙ্ক দিই তোমাকে, সেটা হচ্ছে এরকম যে একটি বস্তু 10 সেকেন্ডে 500 মিটার এবং 10তম সেকেন্ডে 77 মিটার দূরত্ব অতিক্রম করে। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ অঙ্ক যে একটি বস্তু 10 সেকেন্ডে 500 মিটার এবং 10তম, খেয়াল করে এখানে প্রথম দেয়া আছে 10 সেকেন্ডে এবং পরে দেয়া আছে 10তম সেকেন্ডে 77 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে বস্তুটি 5 সেকেন্ডে এবং 5তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। আমরা এই 5 নম্বর গতির সমীকরণটা যখন প্রমাণ করছিলাম তখন আমরা দেখছিলাম যে টি সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে একটা গতির সমীকরণ বের করছিলাম, এর সমান ইউটি প্লাস হাফ এফ টি স্কয়ার, আর টি মাইনাস 1 সেকেন্ডের ক্ষেত্রে একটা সমীকরণ ব্যবহার করছিলাম। তো এখানেও যে এই 10 সেকেন্ডের ক্ষেত্রে এর সমান ইউ টি প্লাস হাফ এফ টি স্কয়ার এই সমীকরণটা ব্যবহার করব, আর 10তম সেকেন্ডের ক্ষেত্রে এস টি এর সমান ইউ প্লাস হাফ ইনটু 2t হাফ এ ইনটু 2t মাইনাস 1 এই সমীকরণটা ব্যবহার করব। তাহলে এটা করতে পারবা। আর বইয়ে এই ধরনের অনেক অঙ্ক আছে, বইটা ফলো করার চেষ্টা করবা, তাহলে আশা করি তোমরা এই অঙ্কগুলো পারবে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। পরবর্তী ক্লাসে আমরা আরেকটু ওই তোমরা অনেকেই কমেন্টস করছো যে
স্যার এই যে প্রাসের গতিপথের সমীকরণ, নিক্ষিপ্ত বস্তুর গতিপথের সমীকরণ, কৌণিক বেগ, রৈখিক বেগ, কেন্দ্রমুখী বল, কেন্দ্রবিমুখী বলের সমীকরণগুলো আবার একটু ভালো করে বুঝায় দেওয়ার জন্য এবং পরন্ত বস্তুর সূত্রগুলি এগুলো আরেকটু ভালো করে ক্লিয়ার করে বুঝায় দেওয়ার জন্য আমি পরবর্তী ক্লাসে চেষ্টা করব যে এই বিষয়টার উপরে আলোচনা করার জন্য, অর্থাৎ নিক্ষিপ্ত বস্তুর গতি, প্রাসের গতিপথের সমীকরণ এবং এটার কিছু অঙ্ক আছে, এখানে কিছু গাণিতিক সমস্যা আছে, এবং কৌণিক বেগ ও রৈখিক বেগের বিষয়টা এখানে কেন্দ্রমুখী বলের সমীকরণ আছে, আর পরন্ত বস্তুর সূত্রগুলি নিয়ে আগামী ক্লাসে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আর এই ভিডিওটা যদি তোমরা আবার দেখতে চাও তাহলে www.skills.gov.bt এই ওয়েবসাইটটাতে ঢুকলেই তোমরা ফিজিক্স 1 লিখে সার্চ দিলেই তোমরা এগুলা দেখতে পারবে। আর স্লাইডগুলো দেখতে যদি কোনো সমস্যা হয় তাহলে মোবাইলটাকে যদি যারা ল্যাপটপে দেখো তাদের সমস্যা হওয়ার কথা না, আর যারা মোবাইলে দেখো তারা একটু মোবাইলটাকে ল্যান্ডস্কেপে ধরবা, তাহলে লেখাগুলো পরিষ্কার বোঝা যাবে, ক্লিয়ার বোঝা যাবে। আর এরপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টসে জানাবে, আমি অবশ্যই পরবর্তী ক্লাসে তোমাদের এগুলা আবার আলোচনা করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, ক্লাস উপভোগ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।